আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস শুরু করার পরে ডিসকানেক্ট হওয়ার কারণে আমরা নতুন করে আবার ক্লাস শুরু করছি। শিক্ষার্থী লক্ষ্য করো, অক্টাল থেকে আমরা বাইনারিতে যখন রূপান্তর করব তখন যে কোনো একটা গাণিতিক মান যখন আমরা লিখব, অক্টালের সংখ্যার মধ্যে লিখতে হবে। যেমন অক্টাল সংখ্যা আমাদের 8টি 0 থেকে 7 পর্যন্ত। তাই আমরা এখানে যে অঙ্কগুলি লিখব যেন 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই এখানে দেখো আমরা এখানে 7 এর বেশি কোনো ডিজিট এখানে ব্যবহার করিনি। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। আমরা এখন কিভাবে সমাধান করব বাইনারিতে সেটা আমরা লক্ষ্য করি। এই সংখ্যাগুলি আমরা একটু স্পেস দিয়ে আমরা লিখব। লেখার পরে আমাদের যেহেতু বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, তাই আমাদের এখানে 2 এর পাওয়ার 3 সমান হচ্ছে 8। তাহলে আমাদের বাইনারি মানকে আমরা 3 বিট করে সাজাবো। বাইনারি মানকে আমরা 3 বিট করে সাজাবো। 3 বিট করে যদি আমরা সাজাই তাহলে তিনটা বিট আমরা আগে লিখবো 1 2 4। বিট সংখ্যা আমাদের হয় 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 62। এভাবে আমাদের ক্রমবর্ণয় বাড়ে। তাহলে এখানে আমাদের বিট সংখ্যা দরকার মাত্র 3টা। তাই 3টা বিট আমরা এখানে ব্যবহার করব। 1 2 4 আমরা এখানে লিখছি। লেখার পরে প্রথম সংখ্যা আছে 3। এখানে 3টা লিখছি। আমরা 3 বানানোর জন্য এই 3টে সংখ্যা আমরা ব্যবহার করে যোগফল তৈরি করব। 2 আর 1 এর যোগ করলে 3 হয়। যে সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব সেই সংখ্যা নিচে 1 আর 0। তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 5। তাহলে 5টা যদি আমরা এখানে বাইনারি মান বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কি সংখ্যা ব্যবহার করতে হবে? 4 আর 1। 4 এর নিচে 1, 1 এর নিচে 1। তাহলে এখানে আমাদের এখানে বাইনারি মান যখন আমরা কাজ করব, যে সংখ্যা দিয়ে আমরা যোগফলে কাজ করব সেই সংখ্যা নিচে 1, বাকি নিচে 0। এভাবে 3 5 7 2 4 মানগুলি এখানে আমরা বের করছি। বের করে আমরা 3 ডিজিটের মানগুলি এখানে আমরা সাজাইছি। সাজানোর পরে শিক্ষার্থী লক্ষ্য করো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শূন্যটা বাদ দিছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শূন্যটা বাদ দিছি। এছাড়া অন্য কোনো কারণে আমরা কোনো ডিজিট বাদ দেব না। এখানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রেও শূন্যটা আগে আছে, তারপরেও আমরা এই শূন্য ব্যবহার করছি। তাহলে এখানে 3 ডিজিটের মান যেভাবে আসবে সেভাবেই আমরা লিখব। যখন আমরা উত্তর লিখব সেই সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্যটা বাদ দেব, আর কোনো কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখি। 3 4 2 5 ছোট্ট একটা সংখ্যা দিয়ে আমরা আবার কাজ করি। তাহলে যখনই আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব তখন আমরা এই সংখ্যা
কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখব। লেখার পরে আমরা ডান পাশে 1 2 4 তিনটা বিট ব্যবহার করব। যেহেতু আমাদের অক্টাল পাওয়ার মধ্যে 8, তাহলে আমাদের বিট সংখ্যা নিতে হবে তিনটা। প্রথমে আমরা 3 মান ব্যবহার করব। তিনটি সংখ্যা যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাই 2 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকিটা 0। 4 এই ক্ষেত্রে যোগ করার জন্য আমাদের একটা সংখ্যাই ব্যবহার করা হবে, শুধুমাত্র 4, বাকিগুলি ব্যবহার করে নিই, তাই 0। তারপরে হচ্ছে আমাদের 2, ওই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করি শুধুমাত্র আমরা 2 দিয়ে কাজ করলে হয়ে যাবে। 5 এর ক্ষেত্রে আমাদের 5 বাইনারি মান বের করার জন্য আমাদের 4 আর 1 এ 5, 4 আর 1 ব্যবহার করছি, তাই দুইটার নিচে 1, বাকিটা 0। এইভাবে আমরা সাইডে মানগুলি বের করে নেব। রাফ না, এটা আমাদের অঙ্কের প্রয়োজনের জন্য আমরা পাশে বের করব, অন্য কোথাও আমরা এটা বের করব না। তাহলে অন্য কোথাও যদি বের করে যদি আমরা মানটা বসাই দিই, অঙ্ক অবশ্যই হবে। তারপরে কিন্তু যে পরীক্ষক যে খাতা দেখবে, সেও দেখবে যে তুমি সাইডে লিখছো কিনা। সাইডে যদি লাগবে তাহলে সে দেখবে যে না, এইভাবে মানটা বের করেছে, ঠিক আছে। অন্য কোথাও যদি বের করে রাফ করে দাও, তখন কিন্তু এক্সামিনার এখানে দেখতে পাবে না তুমি কিভাবে মানটা বের করেছো। তাই এটা আমাদের অঙ্কের মধ্যেই প্রয়োজনের জন্যই আমরা ব্যবহার করব। তাহলে 3 এর মান আমরা লিখব 0 1 1, 4 এর মান 1 0 0, 2 এর মান 0 1 0, 5 এর মান 1 0 1। তাহলে আমরা মানগুলি এরো চিহ্ন দিয়ে নিচে আমরা সাজাইছি, কারণ আঁকা ফাঁকা করে লেখার মূল কারণ বাইনারি মানগুলি যখন আমরা লিখব 3 বিট করে, তখন এর জন্য স্পেসের আমাদের প্রয়োজন আছে, তাই আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখব। ফলাফল যখন আমরা লিখব 1 1, এই সূত্রটা আমরা বাদ দেব, এটা আমাদের দরকার নেই। 1 1 0 0 0 1 0 1 0 1 2, এটি আমাদের অ্যানসার। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু অক্টাল থেকে বাইনারিতে আমরা রূপান্তর করলাম। অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, তখন আমরা বাইনারির মান 3 বিট করে সাজায়া লিখব। 3 বিট করে সাজানোর পরে যে মানটা আসবে সেটি আমাদের ফলাফল। এখন করব তার উল্টা। এইমাত্র করলাম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, এখন করব তার উল্টা। বাইনারি মান দেওয়া থাকবে, সেটা অক্টালে কনভার্ট করতে হবে। এখন একটু লক্ষ্য করো, যে একটা মান লিখি 1 0 1 1 0 1.101, এটা বেস দিলাম। আমাদের বের করতে বলছে অক্টাল। আগে ছিল অক্টাল থেকে বাইনারি, এখন করতেছি হলো বাইনারি থেকে অক্টাল। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো, বাইনারি থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করব, ওই আগের নিয়মই নিচ থেকে উপরের দিকে আসতে হবে। 1 0 1 1 0 1 1 0 1 1, বেস কিন্তু আমরা এখানে লিখি না, বেসটা লিখি পূর্ণ। আমরা যখন এখানে লিখব সমাধান করার জন্য একটা কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখছি। ফাঁকা ফাঁকা লেখার মূল কারণ আমাদের এখানে ব্যবহার করতে আমাদের সুবিধা হবে।
করে বিট নির্ধারণ করতে সুবিধা হবে, তাই আমরা একটু ফাঁকা ফাঁকা স্পেস দিয়ে আমরা কাজ করছি। এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিক থেকে ডাইনামিক আমরা সাজাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে আমরা আমাদের দশমিক যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থেকে বাম দিকে সাজাবো। দেখো শিক্ষার্থী, আমি অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাই দিচ্ছি। তারপরে যে ডিজিটগুলি আছে সেটাও আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেব। তারপরে দশমিক চিহ্নর পরে আমরা যে সংখ্যাগুলি থাকবে, দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকবে বাম থেকে ডান দিকে আমরা অ্যারো চিহ্ন দেব। এইখানে সংখ্যা আছে মাত্র একটা, তাই এটাকেও আমাদের 3 বিট আমাদের বানাইতে হবে, 3 বিট বানাইতে হবে। তাহলে আমরা এখানে চিহ্ন দিছি, এখন তিনটা করে ডিজিট আমরা আলাদা করব। 101 101 দশমিক 101 100। শিক্ষার্থী লক্ষ্য করো, এই 1 ডিজিট ছিল একটা, এখন দেখো আমরা ডিজিট বানাইছি 3টা। দশমিকের পরে আমরা যত ইচ্ছা তত শূন্য ব্যবহার করতে পারি, মানে কোনো পরিবর্তন হয় না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যার পূর্বে ডিজিট আমাদের বাড়ানোর জন্য শূন্য ব্যবহার করতে পারি, এখানে মানে কোনো পরিবর্তন হবে না। যেমন 505 একই সংখ্যা, আমাদের এখানে কোনো মানের পরিবর্তন হবে না। আবার দশমিকের ক্ষেত্রে 5 0.50 0.500 তিনটা মানে কিন্তু আমাদের সমান, এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন নাই। আমরা দশমিকের পর যতই শূন্য ব্যবহার করি আমাদের এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থী এখানে লক্ষ্য করে, যখন 1 ডিজিট অথবা 2 ডিজিট থাকবে তখন আমরা 3 ডিজিট বানানোর জন্য দশমিক সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী একটা 0 অথবা দুইটা 0 ব্যবহার করব। কিন্তু আমাদের যে কোনো সংখ্যায় যখন একটা অথবা দুইটা থাকবে তখন 3 ডিজিট বানানোর জন্য হয় শুধু একটা অথবা দুইটা ব্যবহার করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমাদের শিক্ষার্থী লক্ষ্য করো, এই ক্ষেত্রে যদি আমাদের আরেকটা 1 থাকতো তাহলে আমাদের এই বামে সিঙ্গেল 1 আমরা এখানে পাইতাম। তাই সেক্ষেত্রে সেই সংখ্যাকে 3 ডিজিট বানানোর জন্য সেই সংখ্যার পূর্বে দুইটা 0 দিয়ে আমরা 3 ডিজিট বানাইতাম। তাহলে এখানে লক্ষ্য করো শিক্ষার্থী যে আমরা এই মানগুলির মান আমরা জানি না, কিন্তু অক্টাল সংখ্যা যখন আমরা তৈরি করছি কিন্তু সেই ক্ষেত্রে 3টা বিট আমরা নির্ধারণ করছি। আমরা এখন সেই 3টা বিটে আমরা লিখব 1 2 4। শিক্ষার্থী লক্ষ্য করো, আগে আমরা যেভাবে কাজ করছি এখনো সেইভাবেই কাজ করব। আগে আমরা যে কোনো সংখ্যা লিখতাম, যেমন 4 এর বাইনারি মান লিখতাম, কিন্তু এখন বাইনারি মানটা আগে লিখব, 4 পরে পাবো। যেমন 101 শিক্ষার্থী লক্ষ্য করো, কোন কোন সংখ্যার নিচে 1 আছে সেই সংখ্যা আমরা কাজ করব 4 আর 5। আমাদের 2 এর নিচে 1 নাই, তাই 2 নিয়ে আমরা ব্যবহার করিনি, তাই
4 আর 1 আমরা যোগ করছি, যোগ করার পর এই ফলাফলটা এখানে লিখছি। এখানেও যে মান, এখানেও সেই মান, এটাও তাই। এই ক্ষেত্রে একটু ভিন্ন, তাহলে 1 0 0, তাহলে শুধুমাত্র 4 এর নিচে 1 আছে, তাহলে এটার ফলাফল হবে 4। তাহলে মানগুলি আমরা যদি লিখি 5, এটার মান 5, এটার মান 5, এটার মান 4, 5 5 5 4, তাহলে এই মান থেকে কিন্তু আমরা এই মানটা আমরা লিখছি। আমরা যদি মানে বাইনারির বেশ কিছু মান যদি মনে রাখি, যেমন দশমিক সংখ্যার 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। তাহলে আমরা সহজেই এই মানগুলি আমরা দ্রুত লিখতে পারব। শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের বইয়ের মধ্যেও কিন্তু বাইনারির মানের চার্ট দেওয়া আছে, তোমরা বাসা থেকে দেখবা পৃষ্ঠা নাম্বার 80। তাহলে আমাদের বোর্ড বইয়ের মধ্যেই পৃষ্ঠা নাম্বার 80-তে দেওয়া আছে, দেখো এখানে 0 থেকে 16 পর্যন্ত। তাহলে এখানে আমাদের দশমিক সংখ্যা দেওয়া আছে, হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে। এখানে 4 ডিজিট নিয়ে কাজ করছে। এর পূর্বেও আমাদের মান আছে, 79 পৃষ্ঠার মধ্যেও মান আছে যে দশমিক সংখ্যার বাইনারি মান বের করা আছে। আবার 80 পৃষ্ঠার মধ্যেও বাইনারি মান বের করা আছে। তোমরা এখান থেকেও দেখতে পাবা যে 10 এর বাইনারি মান 1010, 15 বাইনারি মান 4টা 1। তাহলে আমরা এই মানগুলো যদি মনে রাখি বা মুখস্থ করি তাহলে আমাদের অনেক কষ্টসাধ্য। এত মান কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো না। তাই আমরা লক্ষ্য করব, যখন আমরা এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলি এভাবে দশমিক চিহ্ন থেকে আমরা ডান থেকে বাম দিকে সাজাবো 3 ডিজিট করে, আর দশমিক চিহ্ন থেকে আমাদের ডান দিকে আর দশমিকের চিহ্ন থেকে যে সংখ্যাগুলি থাকবে বাম থেকে ডান দিকে 3 ডিজিট করে এরো দিয়ে আমরা সংখ্যাগুলি সাজাবো। সাজানোর পরে লক্ষ্য করব যে ডিজিট আমাদের একটা থাকবে, সেই ডিজিটকেও আমাদের 3 ডিজিটে রূপান্তর করতে হবে। দশমিকের পর যদি আমাদের কোনো ডিজিট আমাদের বাড়াতে হয় তাহলে সেই সংখ্যার পরে আমরা 0, 1 অথবা 2টা ব্যবহার করব। যদি এখানে ডাবল 1 থাকতো তাহলে এখানেও ডাবল 1 দিতাম, তখন আমাদের 0 প্রয়োজন ছিল 1টা, কিন্তু এখানে আমাদের 0 আছে 2টা, 0 আছে 2টা, কারণ এখানে সংখ্যা ছিল 1টা। এইভাবে আমরা এরো চিহ্ন দিয়ে আমরা নির্দেশ করছি সেই সংখ্যাগুলি আমরা আলাদা আলাদা করে ডিজিট আমরা তৈরি করছি। তৈরি করার পরে আমরা 3টা বিটের মান লিখছি, সেই মানের মধ্যে এই মানগুলি আমরা লিখছি 101 101। লেখার পর আমরা লক্ষ্য করছি যে সংখ্যার নিচে 1 সেই সংখ্যাগুলি যোগ করে আমরা বাম পাশে লিখছি। তাহলে এই মানটা আর এই মানটা এক, যেহেতু আমরা এটা বের করছি, এইটা আর এইটা বের করার দরকার নেই, পরেরটা আমরা বের করছি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী যে আমরা এখানে যখন মানগুলি
বের করব তখন এই মানগুলো আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেব। দেখানোর পরে আমরা ফলাফলটা নিচে সাজায়া লিখব। ফলাফলটা আমরা লিখব, এই মানটা তখন আমরা লিখব। তাহলে 1 0 1 1 0 1 1011 বেস হচ্ছে 2। তাহলে 5 5 দশমিক 54, তাহলে 5 5 5 4। এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর। শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে তোমরা নিজে নিজে তৈরি করবা কিছু ডিজিট। আমি তোমাদের বাড়ি কাজের জন্য দিয়ে দিই, তাহলে বাড়িতে তোমরা এটা চেষ্টা করবা। যেমন 101101 101101 অক্টাল। 2 নাম্বার 1101101011 এটা দুইটা সমস্যাটা দিলাম। তোমরা কি করবা, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় সেটা নিজে নিজে তোমরা বাসায় চেষ্টা করবা। ওই যে অঙ্কটা আমি করে দিছি সেটা অনুযায়ী এটা প্র্যাকটিস করো, অবশ্যই এটা সমাধান করতে পারবা। তাহলে আমরা শিখলাম আজকে অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে অক্টাল। সেম জিনিস আমরা হেক্সাডেসিমাল মধ্যেও আছে। হেক্সাডেসিমাল থেকেও আমাদের বাইনারিতে রূপান্তর আছে। শিক্ষার্থী লক্ষ্য করো যে আমাদের এখানে অক্টাল থেকে যখন বাইনারিতে করছি তখন ছিল আমাদের 3 বিট, আর হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে করব তখন হবে 4 বিট। শিক্ষার্থী তোমাদের যে 3টা নিয়মে আমি অঙ্ক শেষ করছি, এখন তোমাদের বেশ কিছু অঙ্ক বাড়ি কাজ দেই, তোমরা এটা সমাধান করবা। কিন্তু এখানে আমি স্পষ্টভাবে বলবো না কোন মাধ্যম থেকে কোন মাধ্যম রূপান্তর করো, তোমাদের বেশ দেখে এটা বুঝতে হবে। তাহলে আমরা 1011 আমি একটা জিনিস দেখাই। তাহলে এখানে বলছে বেস 2 আর এখানে বেস 10, তাই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা 2 নাম্বার 3542176 অক্টাল থেকে দশমিক 3 হেক্সাডেসিমাল দিকে দশমিক। তাহলে আমাদের এখানে বাইনারি থেকে দশমিকে রূপান্তরের জন্য এর আগে তোমাদের দেখাইছি অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। তাহলে এই 3টা অঙ্ক তোমরা বাড়িতে সমাধান করবা। তাহলে এখানে 4 নম্বরটা আমাদের থাকবে
4 নাম্বার থাকবে 3 5 2 1 7 দশমিক থেকে বাইনারি। 5 নাম্বার থাকবে 6 7 2 3 9 দশমিক থেকে অক্টাল। 3 8 9 4 5 6 দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল। শিক্ষার্থী লক্ষ্য করো 1 2 3 ছিল বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আর এখন 4 নম্বরটা হলো দশমিক থেকে বাইনারি, 5 নম্বরটা দশমিক থেকে অক্টাল, 6 নম্বরটা দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে তোমরা পূর্বের ক্লাসটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই সমাধানগুলি সহজে সমাধান করতে পারবা। আর যদি পূর্বের ক্লাসটা তোমরা যদি না দেখো তাহলে আমরা এই সমস্যা সমাধান করতে পারবো না, কারণ এখানে প্যাচ লাগবে যে কিভাবে বাইনারি থেকে দশমিক আবার দশমিক থেকে বাইনারি। আমাদের যখনই আমরা কাজ করব দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, তখনই আমাদের এই বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব, এই বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করব। আবার এইবার এই বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, এই বেস দ্বারা এই পূর্ণ সংখ্যাকে গুণ, এই বেস দ্বারা এই পূর্ণ সংখ্যাকে ভাগ, এই বেস দ্বারা এই ভগ্নাংশকে গুণ। এভাবে আমরা কাজ করে সমাধান করব। তোমরা এর আগের দুটো ক্লাস যদি ভালোভাবে দেখো তাহলে সহজেই এটা সমাধান করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের অনেক সময় বলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত। তাহলে আমরা এমসিকিউর জন্য কিন্তু এগুলো আমরা মনে রাখবো। 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। শিক্ষার্থী লক্ষ্য করো, অনেক সময় বলবে যে 3 5 7 এই সংখ্যা তিনটি বলতে পারে বাইনারি, ডেসিমেল, হেক্সা। তাহলে এখানে আমাদের বহুপদী প্রশ্ন থাকে 3 5 7 সংখ্যা হতে পারে আমাদের দশমিক, হতে পারে হেক্সাডেসিমাল, কিন্তু এখানে বাইনারি সংখ্যা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 আর 3। কিন্তু এখানে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 আর হচ্ছে 1, কিন্তু এখানে আমাদের 3 5 7 আমাদের বাইনারি সংখ্যা না। এই ক্ষেত্রে তাহলে আমরা বলবো দশমিক অথবা দশমিক ও হেক্সাডেসিমাল দুটো সংখ্যা আমাদের হবে হলো সঠিক উত্তর। তাহলে আবার অনেক সময় বলে 101, তাহলে আমাদের এই ক্ষেত্রে বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল তাহলে কোনটা হবে? এখন তুমি যদি বলো শুধু বাইনারি, কিন্তু আমাদের দশমিকের মধ্যে 10 আছে না? অবশ্যই আছে। তাহলে আমাদের এই সংখ্যাটা বাইনারি হতে পারে, এই সংখ্যাটা দশমিক হতে পারে, এই সংখ্যাটা হেক্সাডেসিমাল হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 3টাই। শিক্ষার্থী, তাহলে আমাদের বহুপদী প্রশ্নের মধ্যে আমাদের অনেক সময় এগিয়ে আসে। তাহলে আমাদের
যে কোনো সংখ্যা যদি বলে, যেমন যদি বলে আমাদের 387, এই সংখ্যাটি নিচের কোনটি, বা এই সংখ্যাটি ড্যাশ, তাহলে আমাদের 387 অক্টাল হতে পারে না, কারণ আমাদের এখানে অক্টালের মধ্যে 8 নাই, তাই অক্টাল হবে না। দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংখ্যাটি আমাদের দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, কিন্তু অক্টাল সংখ্যা আমাদের হবে না। শিক্ষার্থী লক্ষ্য করো যে এই তিনটে সংখ্যা আমাদের কি হতে পারে, দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। এখন আমি যদি বলি হেক্সা দেব না, তাহলে আমরা এখানে বাইনারি উল্লেখ করব, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রেও আমাদের অক্টাল হবে না, বাইনারি হবে না, শুধুমাত্র হবে হচ্ছে দশমিক সংখ্যা, শুধুমাত্র হবে আমাদের দশমিক সংখ্যা। তাই আমরা লক্ষ্য করব কোন কোন সংখ্যা আমরা এখানে ব্যবহার করছি, তাহলে সেই সংখ্যা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, যেমন বাইনারি শুধুমাত্র 0 1, দশমিক 0 থেকে 9 পর্যন্ত, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমাল 0 থেকে 9, তারপরে এ থেকে এ পর্যন্ত। শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে সংখ্যাগুলি তোমাদের যদি ধারণা না থাকে, তাহলে বহুপদী প্রশ্ন নিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তাই সংখ্যাগুলি আমরা আগে জানবো যে বাইনারি সংখ্যা মাত্র 2টা, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদের 16টা, অক্টাল সংখ্যা হচ্ছে 8টা, দশমিক সংখ্যা হচ্ছে 10টা। তাই এখানে আমরা মানগুলি তৈরি করার জন্য সংখ্যাগুলি আমরা কিন্তু অবশ্যই জানতে হবে। সংখ্যাগুলির মানগুলি আমরা কিছু কিছু মান মনে রাখবো, যেমন 2 এর মান, 2 হচ্ছে দশমিক, বাইনারি মান হচ্ছে 10, 3 হচ্ছে দশমিক, বাইনারি মান 11, 4 এর মান 100, 5 এর মান 101, 6 এর মান 110, 7 এর মান 111। শিক্ষার্থী তাহলে এখানে মানগুলি আমরা একটু বই থেকে মনে রাখবো, 2 থেকে 7 পর্যন্ত, বেশি না, 2 থেকে আমরা 7 পর্যন্ত মানগুলি আমরা মনে রাখবো। যেমন 2 এর মান আমাদের দরকার হয় 10, এটা হচ্ছে ডেসিমেল, এটা হচ্ছে আমাদের বাইনারি। 3 এর মান 11, 4 এর মান 100, 5 এর মান 101, 6 এর মান 110, 7 এর মান 111, 7 এর মান 111। এই কয়টা মান যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের যেমন বেশিরভাগ ক্ষেত্রে বাইনারি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই দুইটা মান আমাদের ভালোভাবে মনে রাখতে হয়, তাহলে আমরা সহজে যোগ এবং বিয়োগের কাজ করতে পারি। আগামী ক্লাসে আমাদের দেখাবো কিভাবে অক্টালের যোগ করতে হয়, কিভাবে হেক্সাডেসিমালের যোগ করতে হয়। শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ডিপলি না জানি তাহলে এমসিকিউ প্রশ্নগুলি আমরা সমাধান করতে পারবো না। আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি 2 বছরে মাত্র একটি বই পড়তে হয়, মাত্র 6টা অধ্যায় করতে হয়। তোমরা যদি মনোযোগ দিয়ে সপ্তাহে অল্প সময় করে যদি পড়ো, তাহলে তাও কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি না পড়ো তাহলে এখানে কিন্তু পাস করা একটু কঠিন আছে। শিক্ষার্থী এখানে আমাদের যে ট্রামগুলি আছে, প্রত্যেকটা অঙ্কের যদি একটা করে যদি নিয়ম শিখো, শুধু একটা নিয়মের একটা অঙ্ক, তাহলে তুমি সেই নিয়মের 5টা
10টা অঙ্ক যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি সেটা সমাধান করতে পারবে। তাই শিক্ষার্থী একটি লক্ষ্য করো যে তোমরা চেষ্টা করবা প্রতিটা নিয়মের একটা করে অঙ্ক ভালোভাবে রপ্ত করতে, তাহলে সেই নিয়মের 5টা 10টা তুমি যখন তখন করতে পারবে। একই নিয়মের 5টা করার দরকার নেই, একই নিয়মের একটা অঙ্কই 5 বার করো, তাহলে তোমার সেই নিয়মটা তোমার ভালোভাবে রপ্ত হবে। শিক্ষার্থী তাহলে আমরা প্রথম দিনই পড়ছি সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতিগুলি আমরা পড়ব। সংখ্যা পদ্ধতি আমাদের দুই ধরনের ছিল, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের 4 ধরনের ছিল, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। শিক্ষার্থী তাহলে তোমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি মুখস্থ করো বাকিগুলি তোমরা লিখতে পারবে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে যে সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক বা মৌলিক চিহ্ন আছে সেই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন কয়টি? 10টি। আমরা যদি বাইনারি ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এখানে 2টি, যেমন 0 1। দশমিকের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 8 9। অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের যদি আমরা সংজ্ঞা শিখি, যে সংখ্যা পদ্ধতির 8টি অঙ্ক বা মৌলিক চিহ্ন আছে সেই সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। শিক্ষার্থী লক্ষ্য করো, অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের 8টি, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7। হেক্সাডেসিমালে যদি আমরা যাই, যে সংখ্যা পদ্ধতির 16টি অঙ্ক বা মৌলিক চিহ্ন আছে সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে 2 ডিজিটকে আমরা 1 ডিজিটে কনভার্ট করছি, সেটা হচ্ছে ইউ, তারপরে হলো বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। লক্ষ্য করো যে আমাদের এর মান তাহলে আমাদের হেক্সাডেসিমালের মধ্যে আমাদের কত হবে? 10। এর মান হচ্ছে আমাদের 10, বি এর মান হচ্ছে আমাদের 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান 13, তাহলে ই এর মান 14, এফ এর মান 15। তাহলে আমরা 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে আমরা 3টা লিখে আমরা লিখছি কত? a, তারপরে লিখছি হলো b, তারপরে হলো c, তারপরে হচ্ছে d, তারপরে হচ্ছে e, তারপরে হচ্ছে f। তাহলে আমরা যখনই আমরা মানগুলি হেক্সাডেসিমালের মানগুলি আমরা ব্যবহার করব, 9 এর পরে এই মানগুলি একটা নির্দিষ্ট জায়গায় লিখে আমরা কাজ করব, তাহলে আমাদের কাজ করতে একটু আমাদের সুবিধা হবে। শিক্ষার্থী আমরা 2 থেকে 7 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি মানগুলো মনে রাখবো, তাহলে সহজেই আমরা কাজ করতে পারবো এবং দ্রুত কাজ করতে পারবো। যেমন আমরা আজকে যা শিখছি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য যদি আমরা এই মানগুলি জানতাম তাহলে আমাদের সহজে সাইডে আমরা সারণী তৈরি করার পরেও আমরা দেখতাম যে আমাদের ভুলক্রমে কোনো ডিজিট চেঞ্জ হয়েছে কিনা, মানটা আমাদের ঠিক আছে। যেমন আমরা 5 এর মান 101, হয়তোবা
5-এর মানটা আমরা লিখতে যাই 6-এর মানটা লিখছি, সেই সময় কিন্তু আমাদের মানগুলো যদি মনে থাকে সহজে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই মানটা হয়েছে। তাহলে কিন্তু আমরা সামনে থেকে একটু আমরা দেখে নিই মানটা আসলে ঠিক আছে কিনা, তখন কিন্তু আমরা সেটা ঠিক করতে পারবো, সমাধান করতে পারবো। তাই এই মানগুলো যদি আমরা মনে রাখি সহজেই আমাদের অনেক কাজ করতে সহজ হবে। শিক্ষার্থী, তোমাদের আজকে আমরা 6টা আর আগের 2টা, আজকে আমরা 8টা গাণিতিক সমস্যা তোমাদের দিচ্ছি। তোমরা এটা বাসায় ক্লাসটা দেখে সমাধান করবা, কিভাবে আমরা অঙ্কগুলি সমাধান করছি। একটা জিনিস লক্ষ্য করবা, তোমাদের কিন্তু প্রত্যেকটা নিয়মের একটা অঙ্ক তোমাকে 4 থেকে 5 বার অঙ্ক করতে বলছি, তাহলে তোমাদের অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। তার পরবর্তীতে তোমরা অন্য অঙ্কগুলি সহজে করতে পারবা এবং মনের মধ্যে সাহস আসবে। কিন্তু অনেকেই বলে যে এখানে এই প্যাচ লাগে, কিন্তু তোমরা নিয়মটা মনে রাখবে। যেমন আমরা প্রথম দিন আমরা করছি যে বাইনারি, অক্টাল, হেক্সা থেকে দশমিক। দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় ক্লাসে করছি আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে আমরা আজকে আমরা বললাম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যায়, আবার বাইনারি থেকে কিভাবে মানে অক্টালে যাওয়া যায়। তাহলে আমরা নিয়মটা যদি আমরা মনে রাখি অঙ্কগুলো আমরা করতে পারবো। নিয়মটাই হলো আমাদের মূল জিনিস। যেমন বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল থেকে যখন আমরা দশমিকে যাব তখন আমরা লক্ষ্য করব প্রথম সংখ্যা গুণন বেস পাওয়ার যোগ দ্বিতীয় সংখ্যা গুণন বেস পাওয়ার। আর দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সায় যাব তখন আমাদের বাইনারি বেস দ্বারা পুরো সংখ্যাকে ভাগ, আবার ভগ্নাংশটি হলো বেস দ্বারা গুণ। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, তোমরা এই অঙ্কগুলি সমাধান করবা। আজকে আমরা এখানে ক্লাসটা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।